নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার এলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভেলোরে আজ আমাদের শেষ দিন, তাই ব্যাগপত্র নিয়ে স্টেশনে দাঁড়িয়ে পড়লাম। ট্রেনের অপেক্ষা করছি এখন কখন ট্রেন আসে। আজ প্রায় 21 দিন পরে আমি বাড়ি ফিরবো। যাই হোক, মনটা না খুব চঞ্চল হয়ে উঠেছে বাড়ি যাওয়ার জন্যে। কী বলুন তো, বাড়ি যার যেরামই হোক সেটা সবার কাছে যেন সেই মন্দির। কারণ কতদিন পেরিয়েছি, অনেক দিন হয়ে গেল যেন মনে হচ্ছে কত বছর আমি আমার বাড়ির সেই পরিবেশটাকে ফিরে পাইনি। তাই বাড়ির পরিবেশটা ফিরে পাওয়ার জন্য মনটা খুবই আনচান করছে। আজ এখান থেকে ট্রেনে ওঠার পরে আবার সেই একটা ডে, আবার নাইট, পর কালকের আবার সেই বিকালবেলা, মানে ঘরে যেতে সন্ধে হয়ে যাবে মোটামুটি। এখন ট্রেনে থাকতে হবে অনেকক্ষণ। এই ট্রেন জার্নিটা আমার আর ভালো লাগছে না, জানেন তো। 2025-এর শেষটা আমার এত খারাপ যাচ্ছে যে বলার মতো নয়। বলে না, যার শেষ ভালো সব ভালো, তা আমার শেষটাই খারাপ যাচ্ছে। জানি না কপালে কি আছে, মানে এত খারাপ যেন না মানুষের কারোর জীবনে যেন না আসে। আমি এটা ভগবানের কাছে প্রার্থনা। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের সাইডের আপারটা পেয়েছি আমরা সিটটা, তার আমাকে একটা মিডিলের সিট দিয়েছে। যাই হোক, দুজনে ওই সাইডের আপারই এখন বসে আছি। কালকে নামবো বাড়ি ফিরে, আবার আমাকে যেতে হবে গঙ্গাসাগরের ডিউটিতে। ওখানে গঙ্গাসাগর ডিউটির জন্য মানে আমার নাম সব এন্ট্রি হয়ে গেছে আমাকে, তাই বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। কেন ওখানে গিয়ে আবার মানে অ্যাটেন্ড দিতে হবে ডিউটিতে। চলে এলাম গঙ্গাসাগরে ডিউটি করতে আমাদের বাবুঘাটে। এই বাবুঘাটে কী বলুন তো, প্রচুর সাধু আসে এই সময়টা, প্রচুর সাধু বাবারা আসেন এবং যত তীর্থযাত্রী আসেন এই সাধু বাবাদের কাছে আশীর্বাদ নেন। আর গত বছরের তুলনায় এবছরে এত ভিড় হয়েছে, কারণ গত বছরে একটা কুম্ভ মেলা ছিল বলে না, মানে ওখানে দুদিকে মেলাটা ছিল, কুম্ভ মেলা আর এদিকে গঙ্গাসাগর মেলা। তাই এখানে ভিড়টা কম ছিল, কুম্ভ মেলাতেই সব বেশি গত বছরে গিয়েছিল। আর এবছরে এত ভিড় হয়েছে। তবে যতই ভিড় হোক, এখানে খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা, তীর্থযাত্রীদের কোনো কিছুতেই প্রবলেম হয় না। এখানে খাবারের প্রচুর স্টল বসে, জানেন তো। যাই হোক, ওইখানে তীর্থযাত্রীরা এলে খাবারের অসুবিধা নেই, সব কিছু খাবারই পাওয়া যায়, কিন্তু সব নিরামিষ আইটেম। দেখুন, এখানে আবার একটা ভোলে বাবার মূর্তিও রাখা আছে। আর এইগুলো যে দেখছেন না, এইগুলো হচ্ছে হিজড়া মাসিদের কী বলে হোমকুণ্ড যেটা বলে। ওনারা প্রথম দিনে এসে ভালো করে কাদা দিয়ে, ইট দিয়ে এগুলো সব করে যান। তারপরের দিনে ওনারা এসে গঙ্গা থেকে স্নান করে ঘটে করে জল তুলে নিয়ে ঘোড়ার গাড়ি করে এসে এখানে সাজিয়ে রাখেন। এবং তারপরের দিনে ওনাদের যে বড় গুরুজি আছেন, উনি এসে হোমযজ্ঞটা করেন। হ্যাঁ, এবং ওনাদের হোমে যেগুলো লাগে না, সেগুলোর মধ্যে থাকে শুকনো লঙ্কা, সাদা সর্ষে, সাদা তিল, এইগুলো থাকে। তবে প্রথম বছর আমরা যখন ডিউটি করছিলাম মনে হচ্ছিল যে ওই শুকনো লঙ্কা পোড়াবেন, মনে হচ্ছে আমাদের সব কাশি হবে। তা দেখলাম সত্যি ভগবানের কি কৃপা, কিছুই হলো না। আমরা তখন দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে শুকনো লঙ্কা দিয়েও হোমযজ্ঞ করা যায়। ডিউটি শেষে আমরা একটু মোহনবাগানে মানে ভিতরে যাওয়ার পারমিশন নেওয়ার জন্য আমরা মোহনবাগানে যারা যেনারা কর্মকর্তা আছেন, আমরা ওখানে গিয়ে একবার রিকোয়েস্ট করলাম। যাই হোক, আমাদের ভিতরে যাওয়ার পারমিশন দিয়েছেন। এর আগে আমরা ইস্ট বেঙ্গলে গিয়েছিলাম, কিন্তু মোহনবাগানটা যাওয়া হয়নি বলে এবছরে মানে চেষ্টা করলাম। যাই হোক, আমরা ভিতরে আসার পারমিশনটা পেয়েছি। ভিতরটা এত সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। কালকে মানে খেলা আছে বলে এখানে কাজকর্ম চলছে। এখানে সিটগুলো সাদা, আমাদের ইস্ট বেঙ্গলের সিটগুলো লাল। তবে বেশিক্ষণ ছিলাম না, অল্পখানে সেলফি 5 বান্ধবী মিলে তুলে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছাটা আমাদের আজকে পূরণ হলো। ইস্ট বেঙ্গল দেখা হয়ে গেছে, মোহনবাগান দেখা হয়ে গেছে, ওদিকে ইডেন গার্ডেনেও আমাদের মানে যাওয়া হয়ে গেছে। তো এখানে লেখা আছে আই লাভ মোহনবাগান। তবে আজকে মোহনবাগানটা ঘুরে খুবই ভালো লাগলো। এই 5 জুটি আমরা সবসময় থাকি, সব জায়গায়, শুধু ডিউটি ক্ষেত্রে নয়, এমনি সব জায়গাতেই থাকি। মানে শুধু একটু ফোনের অপেক্ষা আছে, চলো আজকে এখানে যাওয়া হবে। মোটামুটি সবাই মানে ফ্রি হই, আমরা সবাই মিলে যাই, গিয়ে একটু ঘুরে আসি। এটা আমাদের কাছেই গঙ্গাধার আছে, সেখানেও ঘুরে আসি। এখানেও আমাদের সম্মান জানাচ্ছিলেন। এখানে আমাদের যে ডিউটি করেছিলাম, এখানে একটা স্টল বসেন, ওই স্টলে প্রতি বছরই সম্মান জানানো হয় উত্তরীয়ন দিয়ে। এখানে আরতি হয় সন্ধ্যে 6টায়। আমাদের টিমগুলো সব ফটো তুলতে চলে গেছে।
আমরা এখন একটু এখানে ফটো তুলব। আমাদের 26 গঙ্গাসাগর মেলা আউটরাম ট্রাফিক ক্যাম্প আজকে কনক্লুড হচ্ছে। এতদিন 9 তারিখ থেকে শুরু হয়ে 17 তারিখ অবধি টানা 8 দিন, 8 থেকে 9 দিন 24 রাউন্ড ক্লক এখানে কাজ করেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পিএইচি থেকে শুরু করে পিএইচি সমস্ত কাজ। পিএইচি 1 মাস আগে থেকে কাজটা শুরু করে দিয়েছে। তারপরে ওরা টানা 1 মান্থ কত বিপ্লবী বন্ধুর রক্তের হাত, বন্দিশালা রয়েছে কলভরা, কত বিপ্লবী বন্ধুর রক্তের হাত, বন্দিশালা রয়েছে কলভরা, তারা কি ফিরবে না, তারা কি ফিরবে না মুখে, যত তরুণ তরুণ গেছে রাস্তা চলে, মুক্তির মন্দির সকাল তলে, কত প্রাণ বলিদান লেখা আছে চলে, যারা সর্বগত তারা মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মারো, বিকশিত করো, অন্তর করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল মত কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পথে মমচিত নিষ্পন্দিত করো। গঙ্গাসাগরের ডিউটি শেষে প্রতি বছরই আমাদের একটা ক্যাম্প ফায়ার অনুষ্ঠান করা হয়। এখানে স্যারেরা কিছু বক্তব্য রাখেন, তারপরে আমাদের কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি এখানে পাঠ করেন। তা এবছরও ক্যাম্প ফায়ার অনুষ্ঠান দিয়েই মানে শেষ করা হলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পতঞ্জলিতে, রামদেব বাবার কাছে। কারণ আমরা ভেলোর থেকে ফিরে এসে ওখানে একটা ট্রিটমেন্ট হয়েছে, এবারে আমরা রামদেব বাবার কাছে যাচ্ছি ট্রিটমেন্ট নিতে। যাই হোক, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।